রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এই উপলক্ষে জেলার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে আনসার বিডিপি সহ পুলিশ সদস্যদের। আমরা এখন উপস্থিত আছি ফেনী সদর উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে, যেখানে আমরা এসে দেখতে পেয়েছি জেলার যে 428টি ভোট কেন্দ্র আছে সেখানে পাঠানো হচ্ছে পুলিশ, আনসার বিডিপি সহ ভোটের সরঞ্জাম। আমরা এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি, আসলে এখানে পুলিশ সদস্য সহ আনসার বিডিপি সদস্যদের এবং ভোটের যে সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলো পিকআপ এবং মাইক্রোবাস যোগে জেলার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। দর্শক, আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, ফেনীর 3টি আসনে এবার মোট ভোটার রয়েছেন 13,37,924 জন ভোটার, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6,87,867 জন এবং নারী ভোটার রয়েছেন 6,43,049 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন। আমরা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ফেনীতে মোট কেন্দ্র রয়েছে 428টি, যার মধ্যে ভোট কক্ষ রয়েছে 2,439টি। এসব কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে 269টি কেন্দ্রকে এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে 61টি কেন্দ্রকে। পাশাপাশি এখানে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে 98টি। নির্বাচনের দায়িত্ব পালন করবেন এইবার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার সহ পোলিং এজেন্টরা। আমরা এখানে এসে দেখতে পেয়েছি এবং কথা বলেছিলাম সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এবার 448 জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি এখানে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন 2,439 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন 4,878 জন। দর্শক, আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, ফেনীর 3টি আসনে মোট 26 জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে ফেনী 1 আসনে রয়েছেন 7 জন, ফেনী 2 আসনে রয়েছেন 11 জন এবং ফেনী 3 আসনে রয়েছেন 8 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, এবার মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন। আমরা ফেনী 1 আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, ফেনী 1 আসনে সেনাবাহিনী ছাড়া এককভাবে 12 প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন এবং ফেনীর 2 এবং 3 আসনে 9 প্লাটুন সেনাবাহিনীর সাথে 6 প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। পাশাপাশি এবার ভোটে মাঠে থাকবে 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি আপনাদের আরও একটু জানিয়ে রাখতে চাই, এবার পুলিশের 45টি মোবাইল টিম এবং 6টি স্ট্রাইকিং ফোর্স সহ 5,566 জন আনসার বিডিপির সদস্য এবার দায়িত্ব পালন করবেন।